Assalamualaikum everyone, welcome to my channel. I'm Afroja from Immersion. Today I'm gonna show you how to make garlic mayonnaise with 2 eggs in just 1 minute. If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Immersion and press the bell icon for new videos. See how thick and creamy this garlic mayonnaise and make this really easy. I'm a stay-at-home mom and I love to cook and make cooking easy for you. I love reading your message, so please leave me a comment and I will do my absolute best to get back to you. All the content published on this channel is our own creative work and is protected under copyright law. On my channel, you will find a collection of my favorite meals and desserts. Join me and subscribe. So without any further delay, let's get into the video. প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু রসুন হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ আর এখানে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলটা ইউজ করতে হবে, অন্য কোনো তেল ইউজ করা যাবে না। তো এখন রসুনটাকে একটু টেলে নিচ্ছি। রসুনটাকে একটু টেলে নিতে হবে, এতে করে মেয়োনিজের স্বাদটা অনেক ভালো আসবে। তো মেয়োনিজের স্বাদটা, এই গার্লিক মেয়োনিজের স্বাদটা ভালো আসে রসুন এভাবে টেলে নিলেই। অনেকে আছেন কাঁচা রসুনটা ইউজ করেন, কাঁচা রসুন ইউজ করলেও মেয়োনিজটা ভালোই হয়, তবে এভাবে একটু টেলে নিলে মেয়োনিজের টেস্ট অনেক বেশি ভালো হয়। আমি সবসময় গার্লিক মেয়োনিজটা তৈরি করার সময় এভাবে রসুনটাকে একটু টেলেই নিই। আর রসুনটাকে আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার এসেছে, আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মেয়োনিজের মধ্যে আমি যে মরিচগুলো অ্যাড করব তার কিছুটা কাঁচামরিচ আমি এখন এর মধ্যে দিয়ে দিব, আর বাদ বাকিটা সেটা তো গোলমরিচ ইউজ করব, তো কাঁচামরিচ যেগুলো ইউজ করব সেটা দিয়ে দিলাম। আমি আজকে অনেকটা মেয়োনিজ তৈরি করব, প্রায় কেজি অনুসারে বলতে গেলে 1.5 কেজির মতো মেয়োনিজ তৈরি করব, তো সেই অনুসারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কম বা বেশি তৈরি করেন সেক্ষেত্রে মশলা কমবে বা বাড়বে। তো আমি 1.5 কেজির মতো মেয়োনিজ তৈরি করব, তো সেই অনুসারে আমি সব কিছু তৈরি করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ দিয়েছি 15-16টা হবে, আর এখন কাঁচামরিচটাকেও একটু টেলে নিলাম। এতে করে মেয়োনিজ সংরক্ষণ করাটাও খুব সোজা হবে, মেয়োনিজটা অনেক দিন ভালো থাকে। আর যদি এগুলা কাঁচা দিতাম তাহলে মেয়োনিজটাকে আমাকে ডিপে সংরক্ষণ করতে হতো, আর এরকমভাবে তৈরি করলে মেয়োনিজটা এমনিতেই 7 দিন ভালো থাকবে। আর নিয়েছি এখানে আখের গুড়। আমি এখানে চিনির পরিবর্তে আখের গুড়টা ইউজ করলাম, আপনারা চাইলে লাল চিনি ইউজ করতে পারেন। লেবুর রস নিয়েছি, এখানে আমি 2টা লেবুর রস চিপে নিয়েছি। এটা যদি মেজারমেন্ট করা হয় তাহলে 3 টেবিল চামচ লেবুর রস হবে। এখন এখানে গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু একসাথে এরকম গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে ফেলবো আগে মশলাগুলোকে। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো গোলমরিচ দিয়েছি। গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, যার কারণে গোলমরিচ আমি মেয়োনেজে অবশ্যই অ্যাড করি। আপনারাও অ্যাড করবেন, আর গার্লিক মেয়োনেজে গোলমরিচ অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম লেবুর রস, এখানে 3 টেবিল চামচ লেবুর রস দিয়েছি আমি। আর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো আখের গুড় ইউজ করেছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণ দিয়ে দিবেন। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিব। ফার্স্টে আমি মশলাগুলোকে গ্রাইন্ড করে নিলাম, যেন এগুলা তেলের সাথে খুব ভালো মতো মিশে যায় এবং ডিমের সাথেও খুব ভালো মতো মিশে যায়। তো সেজন্য প্রথমেই আমি মশলাগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এখন আমি গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে নিব এবং এর মধ্যে বাদবাকি উপকরণগুলো মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিম। একটা ডিম দিয়ে দিলাম, আর একটা ডিমও দিয়ে দিলাম। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি। তো 2টা ডিম দিয়ে এখানে অনেকগুলা মেয়োনিজ তৈরি হবে, সো 2টা ডিমের বেশি এই জারে হবে না। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মায়োনিজ তৈরি করব আজকে। আর এখন আমি এখানে সয়াবিন তেল দিব। এখানে সয়াবিন তেল লাগবে প্রায় 4 কাপের মতো। তো এখন আমি সয়াবিন তেলটা দিয়ে আবারও গ্রাইন্ড করছি। আস্তে আস্তে আমি তেলটা দিব আর আস্তে আস্তে গ্রাইন্ড করব।
কখনোই তেলটাকে একসাথে দিতে যাবেন না, তেলটা আস্তে আস্তে অ্যাড করবেন। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ক্রিমি একটা ভাব চলে আসছে। তো এভাবে আমি সয়াবিন তেল দিচ্ছি, মানে অল্প অল্প করে, সব মিলায় মেজারমেন্ট কাপের 4 কাপের মতো তেল এখানে লেগেছে। আর এখানে সয়াবিন তেলটা ইউজ করতে হবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে ডিম যেটা দিয়েছি সেটা কিন্তু ঠান্ডা ডিম না, নর্মাল টেম্পারেচারের ডিম দিয়েছি। আপনারাও নর্মাল টেম্পারেচারের ডিমটা ইউজ করবেন, কখনোই এখানে ফ্রিজ থেকে বের করে ডিম ইউজ করবেন না। আর তেলটাও নর্মাল টেম্পারেচার। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে একটু করে তেল দিব আর এভাবে করে মিশিয়ে নিব আর গ্রাইন্ড করে নিব। ব্যাস মেয়োনিজ তৈরি হয়ে যাবে। আর এই মেয়োনিজটা খেতে খুবই সুস্বাদু হয়, এতটাই সুস্বাদু হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে দোকানে যে মেয়োনিজ কিনতে পাওয়া যায় তার থেকে হাজার 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 গুণ বেশি টেস্টি হয়। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা টেস্টি মেয়োনিজ। একবার তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। মেয়োনিজ আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না যদি এভাবে তৈরি করেন। তো এই তো আমার মেয়োনিজ তৈরি করা শেষ। আমি মেয়োনিজটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি একটু পরে স্যান্ডউইচ তৈরি করব, সেটা রেসিপিও আমি আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। তো স্যান্ডউইচটা তৈরি করার জন্য মেয়োনিজটা তৈরি করেছি, আর অনেক স্যান্ডউইচ তৈরি করব তাই অনেক মেয়োনিজ তৈরি করেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও স্যান্ডউইচের ভিডিও আমি দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।